লুচ্চ মহিলা, হ্যাঁ, তারপরে দালাল, ভাবির দুধ কুত্তা খায়, এগুলো কি কন্টেন্ট ভাই? শিল্পী সমিতির নির্বাচনে গেলে একটা কুত্তাও খুঁজে পাবেন না, দুই সাথে কুত্তা খুঁজে বেড়ায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। এই যে চিকন আলী সারাদিন কোনো কাজ নাই, ওরে তো মনে করেন কেউ মনে করে কাজেই নেয় না, সারাদিন খালি হিরো আলম নিয়ে বদনাম কী করে বরান লাগবে, খালি হিরো আলমকে বলে। চিনি বলে আমি আল্লাহ কি হিরো আলমকে নিয়ে কি কোনো জায়গায় প্রবেশ করা যাবে? তার কি সেই লেভেল আছে? তার লেভেল কোন জায়গাতে আমি জানি না, তাই কয়টা সিনেমা কথা নেয়, তার কন্টেন্ট বলে হিরো আলমের যে কন্টেন্টগুলো চলার মতো নাই। ওর কিছু কন্টেন্ট আপনি করে দেখায়, কিছু দুই চারটে নাম শুনলাতে কেউ লজ্জা পাইন না যে কিছু লোক কন্টেন্ট নাম বলতেছে, সে বলতে ভাবি, হ্যাঁ, ওর কন্টেন্ট নাম ভাবি খেলতে বুঝতে পারো। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারপরে মনে করেন ওর কটা কলেজের বেগুন আমি দেখাইতেছি, আপনি আপনাকে উল্টো পারে লুচ্চ মহিলা, হ্যাঁ, তারপরে দালাল, ভাবির দুধ কুত্তা খায়, এগুলো কি কন্টেন্ট ভাই? চিকন আলী সারাদিন দে তুই দিয়ে সিললেস আমার নিয়ে উল্টো পাল্টা করে, তুই দিয়ে মানে সমাজে অশ্লীলতা আমি যে কন্টেন্টগুলো বানাইতেছিস, আমার তো এইরকম অশ্লীলতা কন্টেন্ট দুই একটা দেখাস তো। সিনেমার কথা বলতে হিরো 3-4 লাখ টাকার সিনেমা, 3-4 লাখ টাকার সিনেমা হয়? কেউ বলতে পারবেন? একটা আমার সিনেমাতে অনেকটা লো লেভেল সিনেমা। আচ্ছা ভাই, কাজী আচ্ছার অভিনয় করছো, মুনমুন আপা অভিনয় করলো, একা করলো, তারপরে মনে করেন রিনা খান করলো, দুলালি করলো, শবনম পারভিন করলো, মেহেদি করলো, তারপরে ড্যানি রাজ করলো, তারপরে হাবিব খান করলো। তার এতগুলো লোক যদি সিনেমা করে, তাহলে এই সিনেমা লো লেভেল হয়ে গেল? তার এরা এই আর্টিস্টগুলো নিয়ে তারা যখন সিনেমা বানায়, তাহলে কি সেটা কি একবার হাই বাজেট? হ্যাঁ, আপনারা যে এই যে আমাকে নিয়ে বদনাম সরাইতেছেন, আমার নামে আজে বাজে কথা বলতেছেন, শিল্পী সমিতির সদস্য পদ দেবেন না সেটা আপনাকে ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাকে নিয়ে বাজে মন্তব্য করা আপনাদের কারো অধিকার নাই, দিবেন না আপনাদের বিষয়, কেন দিচ্ছি না সেটাও জানেন। এই নির্বাচনে দেখেন আজকে শিল্পী সমিতির নির্বাচনে গেলে একটা কুত্তাও খুঁজে পাবেন না, দুই সাথে কুত্তা খুঁজে বেড়ায়, মানুষ খুঁজে পাওয়া যায় না। আর এখন সিনেমা কয়দিন ধরে দেখেন যে অনেকেই বলতেছে নির্বাচন নামে নোংরামি চলতেছে, বহিরাগত কিছু ছেলে মেয়ে সন্ধ্যে লাগলে দেখবেন উঠাল পাতা নাচ গান করতেছে, তাদের গাওয়াত নাই, কাপড় না পরে উল্টে পড়ে, তারপরে আবার ছিঁড়ে পড়তেছে, তাদের কোনো সাইজ নাই, বেসাইজ নাই, এগুলো করতে গেল। তারা নির্বাচনের নামে কি করতেছে? এটা রং তামাশা করতেছে। এই সময় কই আলমের কথার দোষে দেবে। এই যে অমেরিকা প্রত্যেক দিন তুমি এগুলো নাচ গান করে গেলে, একটাও শিল্পী সমিতির সদস্য না, কোথেকে এগুলো নাচ গান করতেছে? তাহলে শিল্পী সমিতিতে আসে নোংরামি করতেছে, সমাজ নষ্ট করতেছে, এগুলো দিল কয় আলমের, আলম সবকে সমাজ নষ্ট করে কে? আলম লো লেভেল কে ছবি মানে আলম, আলমের কি হিরোর মতো নাই, হিরোর কথা বলতে পারে না, যোগ্যতা নাই, সব আলমের দোষ। আর যারা এ সময় থাকে সব যোগ্য ব্যক্তি, তো তোমরা যোগ্য ব্যক্তি এতগুলো, তো সিনেমাগুলো হলগুলো ধ্বংস হয়ে গেল, মুখ্য চলচ্চিত্র এত মনে করেন উন্নত কাজ করতে কেন পারেন না ভাই আপনারা?